দিলীপ ঘোষের জন্মদিন উদযাপন। নিজের জন্মদিনের দিনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি রাজনৈতিক বার্তাও দেন তিনি। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু মানুষের মুখোশ খুলে দিয়েছেন যারা এতদিন নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে তা মানেননি। জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় কেক কাটা, রক্তদান শিবির ও সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়। দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সাধারণ মানুষের আশীর্বাদ কামনা করেন এবং আগামী নির্বাচনে দলের জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। महिला आरक्षण बिल ने कई लोगों को, कई पार्टियों को मुखौटा निकाल दिया जिन्होंने महिला सशक्तिकरण की, महिला हित की बात करते थे। इस बिल को समर्थन नहीं किया तो पता चला ये लोग केवल राजनीति करते हैं महिलाओं के लिए और कुछ नहीं। माननीय प्रधानमंत्री मोदी जी ने महिला सशक्तिकरण के लिए बहुत सारा कदम उठाए हैं। ये भी एक बहुत जरूरी कदम था महिलाओं को आगे करने के लिए, जो विरोधियों का समर्थन नहीं मिला। এবার মাছওয়ালার ভূমিকায় রুদ্রনীল না, তার অভিনীত কোনো চরিত্রের কথা বলছি না। রবিবার ভোটের প্রচারে বেরিয়েছিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রচারে বেরিয়ে তাকে একটি আস্ত মাছ হাতে তুলে নিয়ে তা কাটার প্রস্তুতি করতে দেখা গেল। মাছ হাতে নিয়েই মাছে ভাতে বাঙালির জন্য বিশেষ বার্তাও দিলেন বিজেপি প্রার্থী। বঙ্গভোটে মাছ নিয়ে শাসক থেকে বিরোধীর প্রচার বাঙালির মাছ প্রীতি আরও বাড়াবে বলেই মনে করছে ভোজন রসিকরা। এই যে তৃণমূল মিছে মিছে কথা বলে বেড়াচ্ছে, লোক হাসাচ্ছে, এখানে চুরি করে মানুষের মাছ কেনার ক্ষমতায় কেড়ে নিচ্ছে। এত বড় মিথ্যে কথা, ডবল ডবল চাকরির মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না ডবল ডবল চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তৃণমূলে 99.99 লোক সৎ, এর থেকে হাসির কথা যেমন হতে পারে না, ঠিক তেমনি বাংলা এবং বাঙালিকে যারা চুরি করে অমর্যাদা করেছে, চুরি করে করে বাংলার নাম খারাপ করেছে, বাঙালিকে যারা পরিযায়ী বানিয়েছে, তারা যখন মানুষের সবকিছু লুট করেছে, তাই তখন পরিষ্কার বাঙালি ঠিক করে নিয়েছে যে পাল্টানো দরকার। তাই বিজেপি সরকার। এক ব্যক্তির পিঠে সপাটের চর, বিতর্কে জড়ালেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা গেছে, সিউড়ির আরটি গার্লস হাই স্কুল মোড়ে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানেই দেখা যায় এক ব্যক্তি মঞ্চের কাছে আসতেই সেই ব্যক্তির পিঠে থাপ্পড় মারেন জগন্নাথ, আর তাই নিয়েই তৈরি হয় বিতর্ক। ঘটনার নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। চাঁদবাড়ি মাঠ থেকে প্রধানমন্ত্রীজি বলেছিলেন গত 15 বছরে, গত 15 বছরে ৭৫,০০০ কোটি টাকা, ৭৫,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়ার চেষ্টা করার পরেও তাকে দিতে। ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে জমে উঠল নন্দীগ্রামের রাজনৈতিক ময়দান। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে বিশাল রোড শো করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এদিন রোড শো ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। রাস্তার দুধারে ভিড় জমায় বিজেপির কর্মী সমর্থকরা। হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ও কঙ্গনা রানাওয়াত হাত তেড়ে মানুষের অভিবাদন গ্রহণ করেন। রোড শো থেকে কঙ্গনা রানাওয়াত বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটের আগে কঙ্গনার উপস্থিতিতে এই শেষ মুহূর্তে প্রচারে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কুলটি বিধানসভায় নির্বাচনী উত্তাপ এখন চরমে। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে সাংসদ ইউসুফ পাঠানের জমজমাট রোড শো। হাসানপুর থেকে কুলটি স্টেশন পর্যন্ত রোড শো। মহিলা, যুবক ও প্রবীণদের ব্যাপক উপস্থিতি ছিল। রোড শো চলাকালীন ইউসুফ পাঠানকে এক ঝলক দেখার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচার। 25 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। প্রচারে বেরিয়ে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন শঙ্কর। তার অভিযোগ, শিলিগুড়ি পুর নিগমে যত মেয়র ছিলেন তাদের কারোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত দেখা যায়নি। শিলিগুড়ি পুর নিগমের একাধিক মেয়র পরিষদের দায়িত্ব নিজে নিয়ে রেখেছেন মেয়র হিসেবে তিনি ব্যর্থ। ক্যালেন্ডারের তারিখে হয়তো এটা শেষ রোববার, কিন্তু প্রচার তার যা এই মুহূর্তে নির্বাচনের আগে, সেটা এই সময় সব পার্টির ক্ষেত্রেই তুঙ্গে থাকে।
ফলে স্বাভাবিকভাবেই 365 দিন মানুষের সাথে থাকার চেষ্টা করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 365 দিন মানুষের সাথে থাকে। নতুন করে আর আমার মনে হয় না যে আরও মানে যে পরিশ্রম আমি নির্বাচন না থাকলেও করি, সেই পরিশ্রম আমি নির্বাচনের সময়ও করি। আলাদা করে আমার কাছে বাড়তি প্রচার বা বাড়তি এফোর্ট দেওয়ার প্রয়োজন হয় না। আমি তো বলেছি যে সেটা স্পেসিফিক করতে হবে না, কিভাবে হয়েছে এবং তার প্রুফ কোথায়, সেটা ইলেকশন কমিশনকে বলেছি। আমি আমার ইনকামের সোর্স সেগুলো এফিডেভিটে দেওয়া আছে। বাকি তো মানুষ কাজ করে দিচ্ছে না, ম্যাক্সিমাম জিনিসপত্র মানুষ দিয়েছে। বিজেপি কি কম লাগিয়েছে? এই যে গেরুয়া দিয়ে ভরে দিচ্ছে ওরা রাস্তায় রাস্তায়, সেটা তো বিজেপিরই প্রচারের অঙ্গ। ওদেরটা ভিজিবল হচ্ছে না। মানুষ ওদের ওয়াল লিখলে মানুষ অবজেকশন করছে, আমার ওয়ালে কেন লিখেছে এটা মুছিয়ে নাও। আর আমি প্রত্যেক জায়গায় পারমিশন নিয়ে করছি। ও তো উপরে ড্যাংলার লাগানো পারমিশনই পাবে না। ওকে তো কেউ দেয়াল লিখতেই দিচ্ছে না, ব্যানার লিখতেই দিচ্ছে না। তারপরে যেগুলো হোর্ডিং টোর্ডিং বিভিন্ন এজেন্সি থেকে নিয়েছে, সেগুলো তো অনেক বড় বড় নিয়েছে। আরেকটা জিনিস দেখেছেন তো, মোদিজি ছবির পাশে স্থানীয়ভাবে দিয়েছে, কিন্তু ওদের কেন্দ্রীয় প্রচার যেটা এসছে সেখানে প্রার্থীর কোনো ছবি নেই। আর অন্যান্য কাওয়াখালীতে অন্যান্য প্রার্থীরা এসে বক্তৃতার পর বক্তৃতা দিয়ে গেলেন, কিন্তু এখানকার বিধায়কের কোনো বক্তৃতা তাকে দেওয়া হয়নি। এটা আমার খুব খারাপ লেগেছে। শঙ্করকে একটু বক্তৃতা দিতেই পারতো, সেটা কেন যে দিল না বিজেপি? উনি এত বড় নেতা, নিজেকে এস্টাবলিশ করেন চিফ হুইপ অফ দ্য অপোজিশন। চিফ হুইপ অফ দ্য অপোজিশনকে বাদ দিয়ে ফালাকাটার প্রার্থী, অমুক জায়গার প্রার্থী, তমুক জায়গার প্রার্থী বলছে। আর কাওয়াখালী শিলিগুড়ির থেকে শিলিগুড়ি লাগোয়ায়, সেই কাওয়াখালীতে ওকে বক্তৃতাও দিতে দিল না। আর প্রধানমন্ত্রী বাগডোগরা পদযাত্রা করলেও শিলিগুড়িটাকে এড়িয়ে গেল।